আজকে যে টপিকসটা পড়াবো সেটা হচ্ছে সাউন্ড। যাই হোক, সাউন্ড তোমরা ক্লাস সবাই ওখানে শুনতে পাচ্ছ? তুমি রিপ্লাই দেবে, স্ক্রিন দেখতে পাচ্ছ? ইয়েস অর নো? প্লিজ রিপ্লাই। সবাইকে রিপ্লাই দেবে। নন্দিকা এন্ড কামপ্রিয়া। আচ্ছা, দেখতে পাচ্ছি। আচ্ছা, সাউন্ড তোমরা দেখবে ক্লাস 9 অবধি পড়েছো। তো আমি স্টার্ট করার আগে তোমাদের থেকে আমি একটু ফিডব্যাক জানতে চাইছি, তারপরে আমি করাবো। তো প্রথম পার্ট যেটা আছে সাউন্ড চ্যাপ্টারে, সেটা তোমরা ম্যাক্সিমাম অনেকটাই জানো। কিছু ইনফরমেশন আমি তোমাদের দেব, তারপরে করাবো। তো হোয়াট ডু ইউ মিন বাই সাউন্ড? ফার্স্ট আমার কোশ্চেন টু অল অফ ইউ। হোয়াট ডু ইউ মিন বাই সাউন্ড? সবাই যা জানো বলো। হোয়াট এভার ইউ নো, just share your knowledge. After that I will start the topic. বলো। সবাই বলো, রিপ্লাই দেবে। সাউন্ড বলতে কি বোঝো? নন্দিকা, কামপ্রিয়া, হোয়াট এভার। আমি কোনো বুকিশ নলেজ জানতে চাইছি না, তোমরা যেটা জানো সেটাই বলো। Energy produced by the vibrations of sound waves. So sound is a form of energy আর কি। হ্যাঁ, সাউন্ড ইজ a form of energy, আর ওটার তখনই প্রোপাগেশন হয় যখন ভাইব্রেশনস হয়। ভাইব্রেশন গুলো ট্রাভেল করে ইন রেরিফ্যাকশনস, কম্প্রেশন, বাট ওটা ডিপেন্ড করে whether এটা ট্রান্সফার্স নাকি লংগিটিউডিনাল। তারপরে এই ভাইব্রেশনস গুলো কানে যায় এন্ড দেন ওগুলো আর কি মানে আমরা রিফাইন্ড করে আর কি শুনতে পারি অ্যাজ আ সাউন্ড আর কি, ভাইব্রেশন গুলোকে। আচ্ছা। তো আমি মাইক ইউজ করছি এখন, সবাই আই থিঙ্ক শুনতে সুবিধা হতে পারে। ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছ আমার আওয়াজটা ক্লিয়ার? মাইকটা ইউজ করছি বিকজ অফ রেকর্ডিং। তো এক একজন এক এক রকম বলে। আচ্ছা, হ্যাঁ, আমি নন্দিকারটা লাস্টে শুনলাম যে সাউন্ড ইজ প্রডিউসড বাই ভাইব্রেশন, তাই তো? তুমি এটা বললে হ্যাঁ স্যার। সাউন্ড ইজ প্রডিউসড বাই ভাইব্রেশন। এটা একটা গেল পয়েন্ট। সেকেন্ড কি বললে? তাহলে আমি বললাম এটা মানে দুটো টাইপ হয়, একটা ট্রান্সভার্স একটা লংগিটিউডিনাল, বাট ডিপেন্ড করে কিভাবে আর কি ওই ভাইব্রেশনস গুলো ফ্লো করে, ওটার উপরে ডিপেন্ড করে কি টাইপ। আচ্ছা, সাউন্ড যেটা বলি, বেসিক্যালি সাউন্ড is there are two types of vibration, two types of waves. One is Transverse and continuous longitudinal. and one is longitudinal. But for your syllabus, sound is basically longitudinal type wave. ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে যেটা আজকে কি বললে, কামপ্রিয়া তুমি কি বললে বলো? So it is a form of energy যেটা waves দিয়ে like vibrate করে in the form of waves. So sound is a form of energy which travels through a wave. Okay, এটা নাকি longitudinal wave। তো এখানে আমরা বিভিন্ন জিনিস দেখবো। ফার্স্ট অফ অল আপনারা কিছু পয়েন্ট অ্যাড করে, তারপরে আমি এখানে কি হচ্ছে,
ফার্স্ট অফ অল এখানে আমরা কিছু পয়েন্ট অ্যাড করে তাহলে তোমাদের এখানে বলবো যে ফার্স্ট আরেকটা পয়েন্ট আছে যেটা তোমরা দেখো, এগুলো সবই প্রিভিয়াস নলেজ যেটা তোমরা ক্লাস 8-9 এ শিখেছো, যে সাউন্ড অলওয়েজ, এটা নিশ্চয়ই তোমরা জানো, সাউন্ড অলওয়েজ রিকোয়ার্স এ মিডিয়াম ফর প্রপাগেশন। Yes or no? তাই তো? তাই তো আমাকে একটু রিপ্লাই দেবে। All of you know this, একটু রিপ্লাই দেবে, যখন আমি ফিডব্যাক চাইবো রিপ্লাই দেবে। তমপ্রিয়া নন্দিকা দুজনই আছে আজকে, আরেকজনের তো পরীক্ষা। হ্যাঁ স্যার। তো দেখো এখান দিয়ে একটা আমি প্রত্যেকটা মানে টপিক্স এর শুরুতেই তাই বিভিন্ন রকম কনসেপচুয়াল জিনিস আলোচনা করে রাখছি। এর একটা অ্যাপ্লিকেশন টাইপ কোশ্চেন এখন মডেলে খুব আসতে পারে। এখন সব অ্যাপ্লিকেশন বেসড আছে, যে সাপোজ অ্যাস্ট্রোনট মানে যেন মহাকাশচারী বাংলায় বলে, দুজন বন্ধু বা দুজন সায়েন্টিস্ট চাঁদে গেছে বা চাঁদে গিয়ে একজন কথা বলছে, তখন একটা সাউন্ড প্রডিউস করলো, তাদের মধ্যে একটা ডিস্টেন্স দিয়ে দিল, ধরো ইন দ্য মুন, ধরো দুই সায়েন্টিস্ট মুনে আছে, চাঁদে আছে, তো এই একটা এদের মধ্যে ডিস্টেন্স বলে দিল, এটা ডিস্টেন্সে আছে 100 মিটার। খুব খেয়াল করবে। আচ্ছা, স্পিড অফ সাউন্ড বলে দিল, স্পিড অফ সাউন্ড ইন অন আর্থ বলে দিল, ধরো অন আর্থ বলতে পারে অথবা ইন এয়ার বলতে পারে, হোয়াট এভার, is 330 meter per second at room temperature। কারণ তোমরা আগেও জানো, আজকেও জানবে যে টেম্পারেচারের সাথে সাউন্ডের স্পিড ভ্যারি করে। সে ধরো বললো 30 ডিগ্রি সেন্টিগ্রেড, at 30 ডিগ্রি সেন্টিগ্রেড সাউন্ডের স্পিড হচ্ছে এইটা। এটা কি ইন এয়ার অর ইন আর অন আর্থ বলতে পারে, হোয়াট এভার। এই ইনফরমেশনটা দিয়ে দিল। দুজন আছে, তাদের মধ্যে ডিস্টেন্স 100 মিটার, তারা কোথায় আছে? চাঁদে আছে, মুন। সো কতক্ষণ পরে, ধরো সকাল 10টার সময় 10 AM ও একটা সাউন্ড প্রডিউস করলো বা কিছু একটা কথা বললো, তাহলে এ হচ্ছে ধরো এর নাম, ধরো এ, তাহলে বি কতক্ষণ পরে সাউন্ডটা শুনতে পারবে, বলতে পারবে? সকাল 10টার সময় ও সাউন্ড প্রডিউস করলো, বি কতক্ষণ পরে সাউন্ডটা বা কটার সময় সাউন্ডটা শুনতে পারবে, বলতে পারবে? এনিওয়ান? তমপ্রিয়া নন্দিকা রিপ্লাই দেবে, হোয়াট এভার ইউ আর কাম। আমি উত্তর চাইছি না, কি করে সলভ করবে বা কি করে বলবে সেটা বলতে পারো। সাউন্ডের তো মিডিয়াম লাগে, ভ্যাকিউমে তো ট্রাভেল করে না। আচ্ছা নন্দিকা, হোয়াট ইজ ইউর অ্যান্সার? স্যার ওটাই তো মানে এক্স্যাক্টলি, ভেরি গুড। দেখো যেহেতু মুন আর কিছু বলেনি, কিন্তু মুনে আমরা জানি কোনো এয়ার নেই। Yes or no? There is no air. So in moon it is vacuum. So sound always we know that whatever freeze হয়ে গেল, sound requires a freeze হয়ে গেল, sound always requires a medium for its propagation, তাই তো? তো চাঁদে তো কোনো মিডিয়ামই নেই, এয়ার নেই তো, so sound here cannot travel। বোঝা গেল? So we will not hear any, we will not be able to hear any sound. Understand all of you? Clear? এই যে ডেটা গুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু তোমাদের ডাইভার্ট করার জন্য দিচ্ছে। এগুলো দিয়ে তোমরা অনেকে ক্যালকুলেশন করবে, v is equal to distance is equal to v into t, তো t is equal to কত হবে? dy v। তো অনেকে এটা করতে যাবে, ধরো 100 মিটার ডিস্টেন্স বলেছে, ডিস্টেন্স আর v বলেছে 330, এরকম করে একটা উত্তর বার করবে, বুঝা গেছে? So these are not required here because এখানে তো v টাই নেই। Yes or no? তাই তো? স্পিডই নেই, সাউন্ডই জানে না। ক্লিয়ার all of you? এই ধরনের কোশ্চেন থেকে
আন্ডারস্ট্যান্ড? তাহলে প্লিজ রিপ্লাই। তো এইবার আমি চলে আসছি তোমাদের সাউন্ড প্রপাগেশনের ফান্ডামেন্টাল জিনিসে। তো আমরা জানি সাউন্ড কি করে, যেটা ফার্স্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাট সাউন্ড অলওয়েজ প্রডিউসড বাই আ ভাইব্রেশন। ভাইব্রেশন প্রডিউসেস সাউন্ড। ধরো তুমি একটা টেবিলের উপর পড়ছো, টেবিলটার উপর তুমি আওয়াজ করলে, আন্ডারস্ট্যান্ড? তাহলে কি হবে? সাউন্ড হবে। কি করে? বা টেবিলটার উপর তুমি আঘাত করলে, কিছু দিয়ে বাড়ি দিলে বা কিছু হাত দিয়ে টোকা মারলে, তাহলে কি হবে? সাউন্ড হবে। কি কারণে? কেন না সেক্ষেত্রে দেখা যাবে টেবিলটার মধ্যে ভাইব্রেশন হচ্ছে। ইয়েস আর না? রিপ্লাই দেবে। তো আমরা কথা বলছি, কেন শুনতে পাচ্ছি? ধরো আমি কথা বলছি, তোমরা শুনতে পাচ্ছ, বা আমি একটা ঘরে কথা বলছি, বাকিরা শুনতে পাচ্ছে। হাউ? সেখানে কি হচ্ছে? হোয়াট ইজ দ্য সোর্স অফ সাউন্ড বলতে পারো? তুমি কথা বললে তোমার ঘরে সবাই শুনতে পাচ্ছে। হাউ? এখানে কোন জিনিসটা ভাইব্রেশন হচ্ছে বলতে পারো? এই বেসিক জিনিসগুলো আমি বলো। ইয়েস অর নো? রিপ্লাই দেবে। তখন প্রিয়া, নন্দিতা। আমরা কথা বললে বাকিরা শুনতে পারে, তো এখানে আমাদের কোন জিনিসটা ভাইব্রেট হচ্ছে? রিপ্লাই দেবে সবাই। একবার কোশ্চেনটা বলবে? আমরা যখন কথা বলি বাকিটা শুনতে পারে, যে কোনো ঘরে বা হোয়াটএভার, তো সেক্ষেত্রে অবভিয়াসলি আমরা জানি অলওয়েজ সাউন্ড প্রডিউসড বাই এ ভাইব্রেশন। তো আমরা যখন কথা বলছি তখন আমাদের কোন জিনিসটা ভাইব্রেট হচ্ছে? হোয়াট ইজ দ্য সোর্স অফ আওয়ার সাউন্ড? ভয়েস ভেরি গুড। বক্স। হ্যাঁ, কি বললে? ভয়েস বক্স। ভয়েস বক্স। হ্যাঁ, আরে আর কিছু? ল্যারিংস, শুনেছো? ল্যারিংস। ইয়েস অর নো? তাই তো? ইয়েস অর নো? রিপ্লাই দেবে। ভোকাল কর্ড সব একই। তারপর যেটা ভয়েস বক্স বললেন, হোয়াটএভার। তো এই জিনিসগুলো আমাদের, আমরা যখন কথা বলি আমাদের ল্যারিংস বা ভয়েস বক্স বা ভোকাল কর্ড যেটা বললো, আমাদের গলায় যেটা আছে সেটা ভাইব্রেট করছে। আমরা যখন কথা বলবো দেখবি গলার মানে আমাদের গলার তলার পোর্শনটায় একটু আঙ্গুল দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবে ভাইব্রেট হচ্ছে। কেউ কিছু কথা বলো, গলার ওখানে, গলার তলাতে হাত দাও, দেখতে পাবে ভাইব্রেট করছে। তাই তো? তো এটা হচ্ছে বেসিক সোর্স অফ আওয়ার সাউন্ড। এইবার সাউন্ড করার আগে আমরা জাস্ট বেসিক্যালি এগুলো না বললেই না, বলতেই হয়, যেই ক্লাসেই করো না কেন। সো দেয়ার আর টু টাইপস অফ ওয়েভস। একটা হচ্ছে, প্রথম হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভের ক্যারেক্টারিস্টিক্সটা কি? না যখন যে কোনো ওয়েভ প্রপাগেট করে, তো অবভিয়াসলি মিডিয়ামের পার্টিকেল ভাইব্রেশনের জন্য এটা হয়। তো ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে হয় কি না, দেখবে ধরো একটা সাউন্ড, একটা এক্সাম্পল লাগলে তোমাদের ক্লিয়ার হবে না। ধরো একটা সুতোকে, একটা তারকে তুমি দুদিক বরাবর টান টান করে রেখেছো, দুটো ফিক্স সাপোর্ট আছে। এবার তুমি করলে কি, মাঝখানটা এখানটা টেনে ছেড়ে দিলে, তাহলে কি হবে? দেখতে পারবে কিছুক্ষণ পরে তারটা এরকম করে ভাইব্রেট করছে, তাই তো? ইয়েস অর নো? একটু পরে দেখবে পুরোটাই ভাইব্রেট করছে এরকম করে। তো এইখানে দেখো কি হচ্ছে প্যাটার্নটা। এখানে যদি আমি এক একটা পার্টিকেলকে এক একটা ভাবে ডিনোট করি, ধরো এটা একটা লাল রং দিয়ে দেখাচ্ছে, এগুলো একটা মিডিয়ামের পার্টিকেল। এই পার্টিকেল গুলো দেখো কিভাবে ভাইব্রেট করছে। এই আমি ড্যাশ লাইন দিলাম, এটা হচ্ছে আগে তারটা, ড্যাশ লাইনটা কি আগে তারটা যেই পোর্শনে ছিল। এখন দেখতে পাচ্ছ পার্টিকেল গুলো কি করছে, ওপরে নিচে এইভাবে ভাইব্রেট করছে। ইয়েস অর নো? তাই তো? একটু পরে আবার নিচে নেমে যাচ্ছে, দেখো আবার এই পোর্শনটা উপরে উঠেছে। তো আমরা তাহলে দেখতে পাচ্ছি কি, দেখো পার্টিকেল গুলো যেই দিকে ভাইব্রেট করছে, দিস ইজ দ্য ডাইরেকশন অফ পার্টিকেল ভাইব্রেশন। পার্টিকেলটা কোন দিকে ভাইব্রেট করছে, আর ওয়েভটা কোন দিকে যাচ্ছে। ওয়েভটা দেখো, ওয়েভটার প্যাটার্নটা কোন দিকে যাচ্ছে। তুমি টেনে ছেড়ে দিলে ওয়েভটা এইদিকে এগিয়ে যাচ্ছে না, প্যাটার্নটা যে এইভাবে এগিয়ে যাচ্ছে। এটা কি, এই পয়েন্টটাকে যদি এ বলি, এটাকে বি বলি,
এ থেকে বি দিকে যে ওয়েভ লাইট প্যাটার্নটা লেফট সাইড থেকে বাঁদিকে এইভাবে এগিয়ে যাচ্ছে না, তাহলে ওয়েভটা কোন দিকে যাচ্ছে দেখো, দিস ইজ দ্য ওয়েভ ডিরেকশন বা ওয়েভ প্রপাগেশন ডিরেকশন, তাই তো? ইয়েস অর নো? তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, একই না? দেখতেই পাচ্ছ এদিকে ওয়েভটা এগিয়ে যাচ্ছে, এই যে ডিস্টারবেন্স প্যাটার্নটা কোন দিকে হচ্ছে, লেফট থেকে রাইট সাইডে, আর ওয়েভটা লেফট থেকে রাইট সাইডে এগোচ্ছে, আর পার্টিকেল গুলো যে রেড কালার দিয়ে দেখিয়েছি ওপরে নিচে ভাইব্রেট করছে। তো যেই ক্ষেত্রে এইটা যদি মনে রাখো, তাহলে এখান থেকে অনেক কনসেপচুয়াল কোশ্চেন হয়, তাহলে কোনোদিন ভুলবে না, পরীক্ষার আগে দেখবে বা পরে দেখবে ওই ট্রান্সভার্স ওয়েভ, সাউন্ড ট্রান্সভার্স ওয়েভ না লংগিটিউডিনাল ওয়েভ অনেকের কনফিউশন হয়, তো এটা মনে থাকলে ভুলবে না কোনোদিন। কনফিউশন হলে এটা মনে করার চেষ্টা করো, সরি মনে করে যাবে। ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে কি হয়, particles of the medium always vibrates at a 90 degree with respect to the wave propagation, और medium particle গুলো wave propagation এর সাথে perpendicularly vibrate করে, বোঝা যাচ্ছে? it is in the case of transverse wave. clear all of you? yes or no reply দেবে। এরপরে চলে যাচ্ছি আমি তোমাদের longitudinal wave। এখন একটা স্প্রিং আমি রাখলাম, স্প্রিংটা দিয়ে স্প্রিং এর আমি একটা এন্ড আমি খোলা রাখছি, এই জায়গাটা ধরো আমি এটা ধরো এ সাইড, এটা বি সাইড, তো বিটাকে একটু উপরে টেনে ছেড়ে দিল, তাহলে কি দেখতে পাবে, একটু পরে আমার এটা কম্প্রেস হয়ে যাবে বা চেপে ছেড়ে দিল, বাট কি হবে একটু পরে দেখবে, তার মানে এটা এইদিকে আর বাদিকে, ডান দিকে বাদিকে এইভাবে ভাইব্রেট করতে থাকবে, আবার একটু পরে কি হবে, তাহলে এই ক্ষেত্রে দেখো এই প্যাটার্নটা কি হচ্ছে, যে স্প্রিং এর পার্টিকেল গুলো কোন দিকে ভাইব্রেট করছে, স্প্রিং এর পার্টিকেল গুলো এইদিকে যাচ্ছে, আবার একটু পরে বাদিকে আসছে। ইয়েস অর নো? যে স্প্রিং এর পার্টিকেল গুলো যদি দেখি, যে কোনো একটা পয়েন্ট কে নাও, ও কি করছে, এদিকে যাচ্ছে, আবার একটু পরে কি হচ্ছে, আবার এদিকে চলে আসছে, মানে স্প্রিং এর পার্টিকেল গুলো এরকম যাচ্ছে, আবার ব্যাক করছে। আবার ওয়েভ গুলো কি হচ্ছে দেখো, ভালো করে খেয়াল করে, স্প্রিংটা যে ওয়েভ প্যাটার্নটাও কিন্তু একই দিকে যাচ্ছে আসছে, দাঁড়াচ্ছে প্যাটার্নটা দেখো, যে স্প্রিংটা এই যে ওয়েভ লাইটটা, এটা তো ওয়েভ লাইট প্যাটার্ন না, মানে যে যাতায়াত করছে, যে এই গোটা জিনিসটাও কিন্তু একই দিকে যাচ্ছে আসছে। তারপরে এই ক্ষেত্রে মিডিয়াম পার্টিকেল, এই যে স্প্রিং এর প্রত্যেকটা পার্ট যেদিকে যাচ্ছে ওয়েভটাও একই দিকে যাচ্ছে, তো যেই ক্ষেত্রে পার্টিকেল এন্ড ওয়েভ বোথ একই দিকে যায়, মানে যেখানে দুটো একই দিকে ভাইব্রেট করে, মানে পার্টিকেল ভাইব্রেশন আর ওয়েভ প্রপাগেশন যখন একই দিকে হয়, তা সেই ধরনের ওয়েভকে কি বলে, লংগিটিউডিনাল ওয়েভ। বোঝা গেছে? ইয়েস অর নো? রিপ্লাই দেবে নন্দিতা এন্ড তমপ্রিয়া। তো এরপরে আমি জাস্ট একটা স্মল ডেমনস্ট্রেশন দিচ্ছি, সবাই শুনতে পাচ্ছ? একটু রিপ্লাই দেবে নন্দিতা এন্ড তমপ্রিয়া, রিপ্লাই দেবে, কারণ আওয়াজ পাচ্ছি না। ইয়েস অর নো? তমপ্রিয়া, নন্দিকা, প্লিজ রিপ্লাই। হ্যাঁ স্যার। এবার আমি সাউন্ডের বেশি কি করে হয় প্রপাগেশন, সেটা আমি জাস্ট একটা ছবি এঁকে বোঝাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। এটা ধরো একটা আমি মুখ মানে ভয়েস ফেস লিপ ড্র করলাম, এখান দিয়ে আমরা ধরো সাউন্ড, দিস ইজ সাপোজ সোর্স অফ এ সাউন্ড, আর এখানে আমি ইয়ার দিলাম মানে কান, এটা হচ্ছে আমরা শুনছি। আমরা জানি যে এয়ারে বিভিন্ন পার্টিকেল থাকে, এই যে বললাম কেন এয়ার ছাড়া সাউন্ড প্রপাগেশনটা কি করে হয় সেটা এখন আমি বোঝাচ্ছি বেসিক।
এইগুলো হচ্ছে এক একটা ধরো এয়ার লেয়ার। এটা হলো কান, কানটা আমি একটা প্যারা রেখেছি আমি দেখাচ্ছি। তো দিস আর দ্য এয়ার লেয়ার্স। These are the এক একটা এয়ারের বিভিন্ন লেয়ার। যখন তুমি একটা কোনো সাউন্ড দিচ্ছ, মানে কি হচ্ছে, যখন কথা বলছি আমাদের মুখ থেকে যে সাউন্ডটা বেরোচ্ছে সেটা কি করছে, এই এয়ার লেয়ার গুলোকে কম্প্রেস করছে। কম্প্রেস করার ফলে কি হচ্ছে, ধরো এটা 1 নম্বর লেয়ার, এটা 2 নম্বর লেয়ার, 3 নম্বর লেয়ার এন্ড সো অন। এই 1 নম্বর লেয়ারটা একটু পরে কি হবে, যে সাউন্ডটা একটু ধাক্কা মারবে, আমরা যখন কথা বলবো, এই 2 নম্বর, এটা ধরো 2 নম্বর লেয়ার, এই 1 নম্বর লেয়ারটা কি করবে, 2 নম্বর লেয়ারটার কাছে গিয়ে ওকে ধাক্কা মারবে। তার ফলে কি হবে, 2 নম্বর লেয়ারটা আবার 3 নম্বর লেয়ারকে একটু পরে দিয়ে 1 থেকে ধাক্কা পেল, একটু পরে 3 কে গিয়ে 2 ধাক্কা মারবে। আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, সো এরকম করতে করতে কি হবে, আমি খুব শর্টে বোঝাচ্ছি। এরকম করতে করতে কি হবে না, আমাদের এখানে দেখা একটা কানের পর্দা আছে, এই যে আমি এটা বড় করে রাখলাম মোটা করে, সাপোজ দিস ইজ দ্য ইয়ার ড্রাম। সবাই জানো এই যে ইয়ার ড্রাম, এটা অবভিয়াসলি আমাদের কানের ওখানে কি হচ্ছে, আমাদের কানটার যে হোলটা আছে সেটা কি হচ্ছে, এটা বাইরের এয়ারের সাথে কানেক্টেড, একই না? তো এইবার কি হচ্ছে, একদম কানের পর্দার পাশে যেই, আমি কানের পর্দাটাকে যদি এই কালারটাকে দেখাই, একটু কালারিং করে দিলাম, বেগুনি কালার, ভায়োলেট কালার। তো একদম যে এয়ার, তোমার লাস্ট যেই লেয়ারটা আছে, এই লেয়ারটা কি হবে, যখন এটাকে পেছনের লেয়ারটা যখন ওকে ধাক্কা মারবো কি হবে, এই লেয়ারটা গিয়ে এই কানের পর্দার লেয়ারটাকে ধাক্কা মারবে। তার ফলে কি হবে, যেই ধাক্কাটা খেলে এই কানের পর্দাটা কি হবে, ও ভাইব্রেট করতে শুরু করবে, ও স্প্রিং এর মতো। ও যেহেতু আগের এয়ার লেয়ারটা ওকে ধাক্কা মারলো, এই আগের এয়ার লেয়ারটা যেই ওকে গিয়ে পুশ করবে, ও কি হবে, ও ধাক্কাকে কি হবে, এরকম করে ভাইব্রেট হতে শুরু করবে। বুঝা গেছে? ক্লিয়ার? একটু পরে দিকে যাবে, আবার এখানে আসবে, মানে কানের এটাকে আমি জুম করে দেখালাম। বুঝা গেছে? তাহলে কানের ভেতরে কি হবে, পর্দাটা এরকম করে ভাইব্রেট করতে থাকবে। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ইয়েস অর নো? রিপ্লাই দেবে। তারপরে এবার দেখো, যদি কোনো এয়ার মিডিয়াম না থাকে, কেন হবে না এটা আগে বলি। যদি কোনো এয়ার মিডিয়াম না থাকে তাহলে কি হবে, দেখো আমরা চাঁদের গল্পটা, যেখানে এয়ার নেই, বা তুমি একটা ঘরে আছো, মানে ঘরে কোনো এয়ার নেই, ধরো অক্সিজেন সিলিন্ডার সবাইকে দেওয়া হয়েছে যাতে আমরা বেঁচে থাকতে পারি, কিন্তু ঘরে কোনো এয়ার নেই, তাহলে কি হবে, তুমি কথা বলবে বা কোনো সাউন্ড হবে, সাউন্ড প্রডিউস করলে কোনো তো এয়ার পার্টিকেল নেই, কোনো এয়ার লেয়ার নেই, তাহলে কি হবে, কোনো এয়ার লেয়ার একে অপরকে ধাক্কা মারবে না। তার ফলে কি হবে, কানে তো আমাদের কান তো আছে, ইয়ার ড্রামও আছে, কিন্তু এইখানে কোনো এয়ার লেয়ার থাকবে না। ইয়েস অর নো? তার ফলে কি হচ্ছে, কানের কোনো, এখানে কোনো এয়ার লেয়ার না থাকার দরুন আমাদের কানের যে পর্দা আছে তাকেও কোনো এয়ার লেয়ার ধাক্কা মারবে না। তার ফলে কি হবে, যেহেতু কোনো এয়ার লেয়ার নেই, কানের পর্দার কোনো ভাইব্রেশন নেই, তার ফলে আমরা কোনো সাউন্ড শুনতে পারবো। আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? ক্লিয়ার? এইবার দেখো সাউন্ডকে আমরা কি ধরনের ওয়েভ বলবো, খুব ভালো করে খেয়াল করে দেখো, এখানে যে এয়ার লেয়ার গুলো আছে এইগুলো কোন দিকে ভাইব্রেট করছে, এদিকে? ইয়েস অর নো? এই একে অপরকে, এক যে 2 কে ধাক্কা মারলো, 2 আবার 3 কে ধাক্কা মারলো, কোন দিকে যাচ্ছে, এয়ার লেয়ার গুলো এদিকে যাচ্ছে, লাল কালি দিয়ে দেখালাম, ঠিক না? আর সাউন্ড কোন দিকে যাচ্ছে, সাউন্ড দেখো একই দিকে যাচ্ছে। তাহলে কোন ক্ষেত্রে, কোন ওয়েভের ক্ষেত্রে পার্টিকেল ভাইব্রেশন বা মিডিয়ামের ভাইব্রেশন আর ওয়েভ একই দিকে হয়? একটু আগে পড়েছো লংগিটিউডিনাল ওয়েভ। তার মানে সাউন্ড প্রপাগেশন ইন এয়ার মিডিয়াম কি ধরনের ওয়েভ হবে, লংগিটিউডিনাল ওয়েভ। বোঝা গেছে এবার? ইয়েস অর নো? রিপ্লাই দেবে। বেসিক কোশ্চেন, বেসিক আন্ডারস্ট্যান্ডিং, অল আন্ডারস্ট্যান্ড, একটু রিপ্লাই দেবে। ইয়েস অর নো? তমপ্রিয়া নন্দিকা। আচ্ছা, আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট জিনিসের বলে রাখি, তোমরা নিশ্চয়ই ক্লাস 9 এ পড়েছো, আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, জানি আগে তোমরা জানো কিনা। What are the requirement of the medium for sound propagation? Can anyone tell me?
আমি কোশ্চেনটা লিখছি এখানে। What are the request is বলা হয়, আমি এইভাবে লিখছি। What are the requirement of a medium for sound propagation? বলতে পারি এটা আমি তোমাদের বইয়ে পাইনি, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটা ক্লাস 9 এ পড়েছে, এটা কেন এই বইটাতে নেই আমি বুঝলাম না, আসতেই পারে। বলো, একটা মিডিয়ামের মধ্যে দিয়ে, সিম্পল ল্যাঙ্গুয়েজের মানেটা হচ্ছে একটা মিডিয়ামের মধ্যে দিয়ে সাউন্ড প্রপাগেশন হতে গেলে মিডিয়ামটার কি কি প্রপার্টিজ থাকা দরকার? বলো অলকু, এইগুলো অলরেডি ক্লাস 9 এ পড়েছিল, বলো, জানা উচিত এবং আসতেও পারে, ভেরি ইম্পর্টেন্ট। এনিওয়ান অফ ইউ? টমক, প্রিয়া, নন্দিকা, প্লিজ রিপ্লাই। বলো, তমপ্রিয়া, নন্দিতা। না করলে, না মনে বললে বলবে মনে হচ্ছে না, রিপ্লাই দেবে। আপাতত মনে পড়ছে না। আচ্ছা দেখো এখানে, এই যে আমি এটা ছবিটা এঁকেছি, তোমরা পড়েছিলে, এই মিডিয়ামটার মধ্যে দিয়ে সাউন্ড প্রপাগেট করতে গেলে কি থাকা দরকার? অবভিয়াসলি মিডিয়ামটা ভ্যাকুয়াম হলে চলবে না। তো মিডিয়ামটার মধ্যে, মিডিয়াম শুড নট বি ভ্যাকুয়াম, এর মধ্যে পার্টিকেল থাকতে হবে। তার পার্টিকেল গুলোর খুব খেয়াল করতে হবে, এটা মুখস্থ করার ব্যাপার, নাইমে যারা পড়ে তাদের বুঝিয়ে দিই। এই যে পার্টিকেল গুলো দেখছো, পার্টিকেল গুলো কি ধরনের কাজ করার জন্য তুমি কান দিয়ে শব্দটাকে শুনতে পাচ্ছ বলতে পারো? দেখো, এই যে ফার্স্ট অফ অল যে কানের পর্দাটা, ওকে গিয়ে ধাক্কা মারলে তাই তো শুনতে পারে, ভাইব্রেট করবে। তাহলে দেখো, এই যে পার্টিকেল গুলো ভাইব্রেশনটা ক্লাস 9 এ তোমাদের গুলো ছিল, আবার আমাকে ড্র করতে হবে। এই যে এক একটা এয়ার পার্টিকেল, 1 2, আমি একটু বড় করে লিখছি, 3 1 2 3 4 5। যদি এটাকে দেখো কি হবে, দেখো একটু পরে আমি ড্যাশ লাইন দিয়ে দেখাচ্ছি, আগে কোথায় ছিল। এই 2 কে গিয়ে 1 ধাক্কা মারলো, 2 আর 1 দেখতে পাচ্ছ কাছাকাছি রেখেছি, তাই তো? একটু পরে কি হবে, এক মিডিয়ামটা মানে এক লেয়ারটা, এগুলো তো সব লেয়ার, এক লেয়ারটা আবার আগের পজিশনে চলে আসবে, 2টা আবার একটু সরে গেল, ধাক্কা খেয়ে সরে গেল। তার একটু পরে কি হবে, এক একটা টাইম আমি রাখছি, তার একটু পরে কি হবে, এই এক মিডিয়ামটা আগে যেখানে ছিল ইনিশিয়ালি ড্যাশ লাইন, ওটাকে ক্রস করে আবার বাঁদিকে চলে যাবে, আর 2টা হয়তো আবার এখানে চলে আসবে। তাহলে এই যে দেখো খেয়াল করে এই পিকচারটা, যারা আমার কাছে 9 থেকে পড়ে তারা জেনে যায়। দেখো, এই যে এয়ার, অবভিয়াসলি একটা এয়ার লেয়ার আরেকটা লেয়ারকে ধাক্কা মারলে তবেই তো পয়েন্ট রিপিটেড হবে, তারপরে আমরা কানে শুনতে পারবো, দেখতে পেরেছো? তাহলে যে 1 নম্বর লেয়ারটা 2 নম্বর লেয়ারটাকে ধাক্কা মেরে আবার ওর অরিজিনাল পজিশনে ফিরে আসলো, হ্যাঁ কি না? এইটা কেন হলো? ডিউ টু ইনারশিয়া। মনে পড়ছে কথাটা, পড়েছিলে? মিডিয়ামের ফার্স্ট রিকোয়ারমেন্ট কি? What are the requirements of the medium for propagation of sound? First point was medium should have inertia. Yes or no reply দেবে। মনে পড়েছে না পড়নি? তমপ্রিয়া, নন্দিকা। হ্যাঁ স্যার। এই ইনারশিয়াটা কেন বলো তো? এখানে দেখতে পাচ্ছ যে 1 নম্বর লেয়ারটা আবার আগের পজিশনে ফিরে আসলো। এইবার কি সেকেন্ড? দেখো 1 নম্বর, এটা এই যে এয়ার লেয়ার গুলো ভাইব্রেট করছে, ইট ইজ জাস্ট লাইক এ স্প্রিং ভাইব্রেশন, এটা মনে রাখো। একটা স্প্রিং কে তুমি চেপে ছেড়ে দাও, দেখবে ভাইব্রেট করতে থাকবে। একটা রাবার ব্যান্ড কে তুমি টেনে ছেড়ে দাও, আবার দেখবে অরিজিনাল পজিশন থেকে উল্টো দিকে বেশি চলে যাবে, আবার আগের পজিশনে চলে আসবে। ইটস জাস্ট লাইক এ স্প্রিং ভাইব্রেশন। দেখো 1 নম্বর লেয়ারটা আবার অরিজিনাল পজিশন ক্রস করে উল্টো দিকে চলে গেল। তো তুমি এটা করতে পারো, আমি এটা একটু ইরেজ করছি, এটাকে বলা হয়, দাঁড়াও বলে দিচ্ছি, এইটা না,
এই যে প্রথম কোয়েশ্চেনটা আমি তাড়াহুড়ো করতে করে গেছিলাম, এই যে আমার অরিজিনাল পজিশনে চলে আসলো, এটাকে বলা হয় ডিউ টু ইলাস্টিসিটি। এবার আই থিঙ্ক মনে পড়েছে ইলাস্টিসিটি, একই না? রিপ্লাই দেবে, মনে পড়েছে ইলাস্টিসিটি? একটা টার্ম ছিল মিডিয়ামে ইলাস্টিসিটি রাখতে হবে, একটু রিপ্লাই দেবে। ইলাস্টিসিটির জন্যই কিন্তু একটা রবার ব্যান্ডকে তুমি টেনে ছেড়ে দাও, অরিজিনাল পজিশনে কিসের জন্য ফিরে আসবে? ইলাস্টিসিটির জন্য। তো ইলাস্টিসিটির জন্য আমার অরিজিনাল পজিশনে ফিরে আসলে এবার আমার ওই পজিশন থেকে উল্টো দিকে চলে যাবে, কেন? ডিউ টু ইনার্সিয়া। এটাকে বলা হয় বেসিক্যালি ইনার্সিয়া অফ মোশন। মনে করছে? এইবার আবার একটু পরে কি হবে? আবার ওখান থেকে অরিজিনাল পজিশনে ফিরে আসবে। এটা কেন হলো বলতো? আবার এটা ডিউ টু ইলাস্টিসিটি। বুঝা গেল? আর অরিজিনাল পজিশনে ফিরে আসছে কেন? ডিউ টু ইলাস্টিসিটি। এই যে ক্রস করে গেল কেন? ডিউ টু ইনার্সিয়া। যেমন ধরো কেউ দৌড়াচ্ছে, দৌড়ানোর সময় তাতে সে যদি তখন একটা গাড়িতে যদি তুমি ব্রেক মারো তাহলে কি হবে? গাড়িটা একটু এগিয়ে যাবে, মানে কেন? ডিউ টু দ্য ইনার্সিয়া অফ মোশন। এটা আমার ট্রেনে বসে আছো, তখন গাড়িতে বসে আছে, গাড়ি ব্রেক মারলো, আমরা সবসময় সামনের দিকে ঝুঁকে যাই, কেন? ডিউ টু ইনার্সিয়া অফ মোশন। এটা লাইক দ্যাট। তো তাহলে মিডিয়ামের বেসিক দুটো জিনিস যেটা থাকতে হবে, যার ফলে সাউন্ডটা প্রভাবিত হবে। আলটিমেটলি তো এয়ার লেয়ার গুলো পুরো স্প্রিং এর মতো ভাইব্রেট করছে বলেই তো একে অপরকে ধাক্কা মারছে, তার ফলে আমরা শুনতে পাচ্ছি। তাহলে যদি এয়ার লেয়ার গুলোর এই প্রপার্টিটা না থাকতো তাহলে তো ভাইব্রেট করতো না, আমরা শুনতেও পারতাম না। তার ফলে what are the requirements? এক নম্বর হচ্ছে ইলাস্টিসিটি অফ দ্য মিডিয়াম, সেকেন্ড হচ্ছে ইনার্সিয়া, আর থার্ড নম্বর যেটা আছে সেটা লেস ইম্পর্টেন্ট, সেটা তাও তোমরা জানো, সেটা হচ্ছে মিডিয়াম শুড হ্যাভ ফ্রিকশন লেস। মনে পড়ছে? ফ্রিকশন লেস। তো মেন আমি ফার্স্ট এর দুটোই তোমাদের মনে রাখতে বলি। So this is all about the basic concept of sound. এইবার চলে যাচ্ছি সাউন্ড প্রপাগেশন কার উপর ডিপেন্ড করে, সাউন্ডের স্পিড কার উপর ডিপেন্ড করে। মনে পড়ছে? তো সাউন্ডের স্পিডের জন্য তোমাদের একটা ফর্মুলা ছিল, the speed of sound। আমি ট্রান্সভার্স ওয়েভের স্পিডে এখন যাব না। স্পিড অফ সাউন্ডের এই ফর্মুলাটা পড়েছিলে? v is equal to root over of gamma p by d, বা gamma p by rho বলে, আমি d বলি, d for density। এটা জানো, 9 এ পড়েছিলে। গামাটা হচ্ছে রেশিও অফ স্পেসিফিক হিট, রেশিও অফ টু স্পেসিফিক হিট। বেসিক্যালি এই স্পেসিফিক হিট গুলোকে কি বলা হয় জেনে রাখো, সিপি বাই সিভি। এটা তোমরা পরে হাই ক্লাসে জানতে পারবে, ক্লাস 11 জানতে পারবে। সিপি বাই নেক্সট ইয়ারে জানতে পারবে, সিপি বাই সিভি। সিপিটা কি? স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার। আমি আর লিখছি না। সিপি হচ্ছে স্পেসিফিক হিট, এই পি মানে প্রেসার, ভি মানে ভলিউম, তো এগুলো হচ্ছে সাফিক্স। সিপি হচ্ছে স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার, এটা তোমাদের বইয়ে নেই, তাও আমি বলে রাখছি। আর সিভি হচ্ছে স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম। তো এই ক্ষেত্রে বলে স্পিড অফ সাউন্ড হচ্ছে গামা পি বাই ডি। তো ভি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি এখানে? গামা পি বাই ডি। পিটা কি? প্রেসার, আর ডিটা কি তোমরা নিশ্চয়ই জানো? ডেনসিটি। ইয়েস অর নো রিপ্লাই দেবে। ক্লিয়ার অল অফ ইউ? তো এই ফর্মুলাটা দিয়ে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের 9 এও ছিল, টাইম 10 এও আসতে পারে। এই একটা ফর্মুলা, সেখান দিয়ে তোমাদের স্পিড অফ সাউন্ড কার উপর ডিপেন্ড করবে বলতে পারো? ফার্স্ট যেটা আমরা বলতে পারি এই ইকুয়েশন থেকেই, যে v is inversely proportional to square root of density, মানে ডেনসিটি যদি বাড়ে তাহলে স্পিডটা কমবে। ইয়েস অর নো রিপ্লাই দেবে। ক্লিয়ার অল অফ ইউ? প্লিজ রিপ্লাই। তো এখানে যেটা বলছি, ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য স্পিড অফ সাউন্ড, এটা তোমরা ক্লাস 9 এ পড়েছো, এখানেও আসতে পারে, বই আমি দেয়নি দেখছি, কিন্তু ইম্পর্টেন্ট। সেকেন্ড, টেম্পারেচারের সাথে কি হবে? যদি দেখো টেম্পারেচার যদি বাড়ে তাহলে কি হয়? ডেনসিটি কমে, এটা নিশ্চয়ই জানো এয়ারের। আর ডেনসিটি যদি কমে, দেখো রিলেশনটা জাস্ট লাইক দিস, কারণ ডেনসিটি যদি কমে তাহলে কি হবে? স্পিড বাড়বে। তার মানে টেম্পারেচার যদি বাড়ে তাহলে কি হবে? স্পিডটা বাড়বে। বোঝা গেছে?
ইয়েস আর নো রিপ্লাই দেবে। থার্ড, হিউমিডিটি। হিউমিডিটি বাড়লে কি হয়? ডেনসিটি কমে, আর ডেনসিটি কমলে কি হবে? স্পিড বাড়বে। তার মানে কি দেখতে পাচ্ছ, হিউমিডিটি যদি বাড়ে তাহলে স্পিড অফ সাউন্ড বাড়বে। এবার 4 নম্বর, যেটা সবাই গুগলি বলে, মানে কনফিউজিং কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রেসার বাড়লে স্পিড অফ সাউন্ড কি হবে বলতে পারো? প্রিয়া নন্দিকা, এটা আমার কাছে যারা ক্লাস 9 এ পড়ে সবাই জানে, বলো প্রেসার বাড়লে সাউন্ডের স্পিড কি হবে, বাড়বে না কমবে? একটু রিপ্লাই দেবে। প্রিয়া নন্দিকা, প্লিজ রিপ্লাই। How the speed of sound depends on pressure? একটু রিপ্লাই দেবে। I want reply from all of you. Priya Nandika, please reply. কারো কোনো রিপ্লাই নেই। প্রিয়া রিপ্লাই দেবেন। আর নন্দিকা, তোমরা ক্লাসে আছো? হ্যালো, প্রেসারের সাথে সাউন্ডের স্পিডের কি চেঞ্জ হয়ে যাবে? হাউ স্পিড অফ সাউন্ড ডিপেন্ডস অন প্রেসার, প্লিজ রিপ্লাই। রিপ্লাই দেবে। না জানলে বলবে, জানো না তাহলে আমি করাবো। দেখো এখানে তোমরা দেখতে পারো, যে দেখতে পাচ্ছ এখানে এই যে ইকুয়েশনটা আমি আবার লিখছি, v is equal to root over of gamma p by d। এখানে প্রেসার যদি বাড়ে, তোমরা বলতে পারো স্যার প্রেসার বাড়লে তো স্পিডও বাড়বে, কারণ এখানে দেখতে পাচ্ছ v is proportional to root over of p। কিন্তু খেয়াল করে দেখো, তোমরা জানো যে কোনো গ্যাসের ক্ষেত্রে, এখানে যেমন একটা এয়ার একটা মিডিয়াম, প্রেসার যদি বাড়ে তাহলে কি কমে বলতো? ভলিউম কমে। এটা কিন্তু ভলিউম, স্পিড না, ঠিক আছে? প্রেসার বাড়লে কি হয়? ভলিউম কমে, আর ভলিউম যদি কমে তাহলে কি হয় বলতো? ডেনসিটি বাড়ে, হ্যাঁ কি না? ডিফার ডেনসিটি। তো ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, প্রেসার বেড়ে ডবল হলো, প্রেসার বেড়ে 2p হলো, তাহলে ভলিউম এর জন্য ভলিউম কি হবে? ভলিউম হাফ হয়ে যাবে, হ্যাঁ কি না? ভলিউম হাফ হয়ে যাবে। একটু প্রেসার বাড়লে ভলিউম কমে, আর ভলিউম যদি হাফ হয় তাহলে ডেনসিটি কি হবে? ডবল হবে, হ্যাঁ কি না? তাহলে আলটিমেটলি দেখো এখানে চেঞ্জেসটা কিরকম হচ্ছে, খেয়াল করে। প্রেসার p থেকে 2p হয়েছে, গামা আগে ছিল স্পিড v, তো গামা ইনটু 2p হলো। এবার প্রেসার যদি ডবল হয় তাহলে কি দেখতে পাচ্ছ? ডেনসিটিও ডবল হচ্ছে, তাহলে এটা 2d হলো। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? 2d কেটে গেল, তাহলে আলটিমেটলি কি থাকলো? গামা 2/d থাকলো, মানে স্পিডটা একই থাকলো। তার মানে বোঝা গেছে, for sound wave speed of sound does not depend on pressure। বোঝা গেছে? speed of sound does not depend on pressure। বোঝা গেছে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, গুগলি, আন্ডারস্ট্যান্ড? একটু রিপ্লাই দেবে। কেন দেখতে পাচ্ছ? দেখো প্রেসার আছে, কিন্তু প্রেসার যদি যত গুণ বাড়বে ডেনসিটিও তত গুণ বাড়বে, তার ফলে একে অপরে নিউট্রাল হয়ে যাবে। ক্লিয়ার হলো? প্লিজ রিপ্লাই। প্রিয়া নন্দিকা। এরপরে চলে যাচ্ছি, যে কোনো ওয়েভের ক্ষেত্রে স্পিডের সাথে তার কি রিলেশন থাকে, মানে এটা তো গেল স্পিড অফ সাউন্ড, মানে মিডিয়ামে। বেসিক্যালি এখানে যে রিলেশনটা দেখছো, এত ক্যাটাগরিক্যালি বলা নেই। এই যে স্পিড অফ সাউন্ড হাউ ডিপেন্ডস অন দ্য প্যারামিটারস অফ দ্য মিডিয়াম। এটা কি? মিডিয়ামের প্রেসার, তাই তো? এয়ার মিডিয়ামে কতটা প্রেসার, মিডিয়ামে কতটা ডেনসিটি, দিস আর অল দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য মিডিয়াম।
So here with this relation you can see or you can observe how the speed of sound depends on the medium parameters, pressure and density. Now we will discuss how the speed of sound depends on the wave characteristics. মানে সাউন্ড যে একটা ওয়েভের আকারে যাচ্ছে সেই ওয়েভের উপরে কি করে ডিপেন্ড করে। এটা একটা কমন ফর্মুলা তোমরা লাইটেও করেছিলে, লাইট ওয়েভেও করেছিলে, এক্ষেত্রেও সেম। The speed of sound is equals to f into lambda. f টা কি the frequency of the sound and lambda টা কি wavelength of sound. ক্লিয়ার? তো আমরা এখান থেকে দেখবো কতগুলো লিমিট আমরা দেখবো যে সাউন্ড ওয়েভ অনেক ফ্রিকোয়েন্সি আছে, যেমন লাইটের বিভিন্ন ওয়েভলেন্থ, বিভিন্ন কালারের ফ্রিকোয়েন্সি বিভিন্ন ছিল, মানে ওয়েভলেন্থ বিভিন্ন ছিল, সরি ওয়েভলেন্থ বিভিন্ন ছিল। ওয়েভলেন্থ যেমন রেড কালারের যে ওয়েভলেন্থ হবে ভায়োলেট কালার আলাদা হবে। তো জাস্ট লাইক দ্যাট সাউন্ড ওয়েভের ক্ষেত্রেও বিভিন্ন ওয়েভের ফ্রিকোয়েন্সি বিভিন্ন হয়। তো একটা পার্টিকুলার রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিজ আছে যেই সাউন্ড ওয়েভ গুলো কিনা আমরা শুনতে পারি, অডিবল, সেটাকে বলা হয় অডিবল। মানে যেটা আমরা শুনতে পারি, যেটা আমরা হিয়ার করতে পারি, আমাদের সেন্স করতে পারি, আমাদের কানটা সেইভাবে বানানো আছে যে ইট ক্যান রিসিভ দ্যাট সাউন্ড আর ইট ক্যান পারসিভ দ্যাট সাউন্ড। আর একটা রেঞ্জ আছে, আর সেই রেঞ্জের বাইরে, সেই ফ্রিকোয়েন্সির বাইরে যদি কোনো ফ্রিকোয়েন্সি হয় উই ক্যান নট হিয়ার দ্যাট সাউন্ড। তো এই অডিবল রেঞ্জটা তোমরা ছোটবেলা থেকেই পড়ে আসছো, সেটা কি না 20 হার্জ থেকে 20,000 হার্জ, এটাকে বলা হয় 20 হার্জ থেকে 20 কিলো হার্জ। Understand all of you? So this is the audible range. এটা ইনফরমেশন আছে, এখান থেকে আমি কিছু অঙ্ক আজকে করাবো। এইবার এই রেঞ্জের বাইরে, দিস ইজ দ্য রেঞ্জ, এই রেঞ্জের বাইরে যদি কোনো সাউন্ড হয় সেটা আমরা শুনতে পারি না, আমরা নর্মাল হিউম্যান বিংসরা, মানুষরা শুনতে পারি না, কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন অ্যানিমেল, পশু পাখি এরা শুনতে পারে। বোঝা গেছে? ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড অল অফ ইউ? এই জন্য দেখবে অনেক সময় রাস্তার পশু, মানে যেমন ধরো কুকুর, অন্যান্য পশু পাখিরা আচমকা দেখবে মানে কি বলবো, মানে একটু মনে হচ্ছে কি ওরা যেন কিছু শুনতে পাচ্ছে, এরকম একটা সেন্স থাকে, কারণ ওরা কিন্তু এই রেঞ্জ, তার মানে এরকম এই রেঞ্জের বাইরেও কোনো ওয়েভ আছে, এই রেঞ্জের বাইরেও কোনো সাউন্ড হচ্ছে, সেটা আমরা শুনতে পাচ্ছি না কিন্তু ওরা শুনতে পাচ্ছে, ফলে তারা রেসপন্স করছে, রিঅ্যাক্ট করছে। বুঝা গেছে? এরকম আছে। তো যেমন নাকি বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হয়, যেরকম দেখতে পাচ্ছ 2G টাওয়ার, 4G টাওয়ার, এই যে মোবাইল কমিউনিকেশন হয়, 5G, 4G, এগুলো তো এক একটা ফ্রিকোয়েন্সি না, তো সেই ফ্রিকোয়েন্সি গুলো আমরা শুনতে পাচ্ছি না, আমাদের জন্য এটা অডিবল নয়, কিন্তু অন্যান্য পশু পাখিরা শুনতে পাচ্ছে। তার ফলে কি হচ্ছে, যাদের যাদের অসুবিধা হচ্ছে সেই সমস্ত পাখিগুলো দেখবো আমাদের যারা অনেক জায়গায় দিয়েছে 5G পাওয়ারের জন্য অনেক জায়গায় চড়াই পাখি সরে যাচ্ছে, কারণ ওটা ওদের ডিস্টার্ব করছে, ওরা শুনতে পাচ্ছে তারপর ওরা শিখতে পারছে না। তো দিস ইজ দ্য অডিবল রেঞ্জ। এবার এটা জেনে রাখো, এই 20 হার্জের থেকে যদি কম ফ্রিকোয়েন্সির কোন সাউন্ড হয়, এগুলো কিন্তু ইনফরমেশন জেনে রাখা দরকার, আসতেই পারে। তো সাউন্ড ফ্রিকোয়েন্সিজ which are less than 20 হার্জ, সেই ফ্রিকোয়েন্সিটাকে বলা হবে ইনফ্রাসনিক। দেখবে বইয়ের প্রথমে আছে, এবার আমাকে তো ঠিকঠাক করে বোঝাতে হবে, ইনফ্রাসনিক। আর যদি 20 হার্জের থেকে 20 কিলো হার্জ, এটা হবে 20 কিলো হার্জ, এটা 20 কিলো হার্জ বা 20 হার্জ, মানে মোর দ্যান 20 কিলো হার্জ যদি সাউন্ড হয় সেটাকে বলা হয় আলট্রাসনিক। আন্ডারস্ট্যান্ড? আলট্রাসনিক। তো ধরো তোমাকে একটা ফ্রিকোয়েন্সি বলা হলো
যে 100 হার্জ এটাকে কি বলবে? সবাই রিপ্লাই দেবে। ইনফ্রাসনিক না আলট্রাসনিক না অডিবল? অল অফ ইউ শুড রিপ্লাই। তমপ্রিয়া নন্দিকা অডিবল, ভেরি গুড, অডিবল, কারণ এটা 20 থেকে 20 কিলোহার্জ এর মধ্যে পড়ছে। আচ্ছা আমি আরেকটা ফ্রিকোয়েন্সি লিখছি, 2100 এত হার্জ। এটা কি আলট্রাসনিক, ইনফ্রাসনিক না অডিবল? সে 2100 হ্যাঁ, এবং ইউনিটটা খেয়াল করে দেখবে হার্জ লিখেছি। অডিবল। অডিবল, ভেরি গুড। দেখো 20 হার্জ থেকে 20,000 এর ভেতরেই আছে। আচ্ছা, দিস আর দা অডিবল। এইটা কি হবে? 25,000 হার্জ। কি হবে 25,000 হার্জ? all of you should reply। কি হবে নন্দিকা, নবপ্রিয়া? একবার বলবে কি জিজ্ঞেস করলে? 25,000 হার্জ, যেটা কোন রেঞ্জে পড়বে? স্যার আলট্রাসনিক। আলট্রাসনিক, তাই তো? হ্যাঁ স্যার। কারণ মোর দ্যান হচ্ছে 18 হার্জ। এটা কি হবে? 18 হার্জ দেখতে পাচ্ছ 20 হার্জের নিচে আছে, তাহলে কি হবে? ইনফ্রাসনিক। ভেরি গুড, ইনফ্রাসনিক। তো এইগুলো নিশ্চয়ই পারবে। এবার একটু খেয়াল করে দেখবে, কমন কোশ্চেন অনেক আনন্দে ভুল করে ফেলে, এমসিকিউ আসতে পারে। ইউনিটটাকে ভালো করে দেখবে, হার্জ না কিলো হার্জ, সেই অনুযায়ী ডিসিশন নেবে। ঠিক আছে? এটা যদি বলতো 28 হার্জ কত হতো বলো তো? তাহলে কিন্তু এটা অডিবল হয়ে যেত, তাই তো? হ্যাঁ স্যার, অডিবল। 28 কিলো হার্জ কি হতো? আলট্রাসনিক, তাই তো? ইয়েস অর নো? কেন না, ইউনিটটা দেখো কিলো হার্জ, আমরা 20 কিলো হার্জ অব্দি শুনতে পারি ম্যাক্সিমাম। তো এটা তাহলে আলট্রাসনিক হয়েছে। আলট্রাসনিকের অ্যাপ্লিকেশন কি না, বিভিন্ন আলট্রাসোনোগ্রাফি যে করা হয়, যেটাকে মেডিকেল পারপাসে আমাদের বিভিন্ন অর্গানের যখন কিছু মানে টেস্ট দেয় ডক্টর, আলট্রাসোনোগ্রাফি বলা হয়। শুনেছো আলট্রাসোনোগ্রাফি? তো সেখানেও কি হয় না, এটা দেখবে যেই পোর্শনে, বডির যেই পোর্শনে আলট্রাসোনোগ্রাফি করা হয়, কেউ অনেকেই ছোটবেলার থেকে হয়, স্বাভাবিক, ম্যাক্সিমাম সবারই একবার না কয়েকবার হয়েছে। কোন রকম হয়তো ডাক্তাররা কিছু টেস্ট দিয়ে দেয়, যেমন ধরো অ্যাপেন্ডিক্স বা গল ব্লাডার স্টোন বা হোয়াট এভার, কোনো কিছু প্রবলেম হলে আলট্রাসোনোগ্রাফি নিশ্চয়ই সবাই শুনেছে, ইয়েস আর না? তাই তো? তাহলে তুই আলট্রাসোনোগ্রাফি কথাটা শুনেছো? একটু রিপ্লাই দেবে। তমপ্রিয়া নন্দিকা। তো এই আলট্রাসোনোগ্রাফিতে কি হয়, এই আলট্রাসাউন্ড, আলট্রাসনিক সাউন্ড মানে 20 কিলো হার্জের উপরের সাউন্ডটাকে বডির যেইখানটা করতে চাইছে সেই জায়গাটা করা হয়। তো এই ধরনের সাউন্ড কি হয় আমরা শুনতে পারবো না, কারণ এটা অডিবল রেঞ্জের বাইরে এবং তার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আছে। তো যাই হোক, তো এই পার্ট অব্দি তোমাদের এই পার্টটা গেল। এইবার চলে আসছি ইকোতে। ইকো, ইকো মানে তোমরা হয়তো দেখেছো কোন একটা বড় হল ঘরে, ধরো সবাই একটা বড় হল ঘরে আছে বা ফাঁকা ঘরে আছে, সাপোজ তোমাদের কাছে একটা বড় ঘর আছে, হল ঘর, সেখানে যদি আমরা একটা সাউন্ড করি, আমরা কোন একটা কথা বললাম, শব্দ উচ্চারণ করলাম, দেখতে পাবো আমরা আমাদের কথাটাই আবার কিছুক্ষণ পরে শুনতে পাচ্ছি, তাই তো? ইয়েস আর নো? এই ঘটনাটাকে বলা হয় ইকো। কারণ শর্টে বলছি, তোমাদের বইয়ে যেটা লেখা আছে, the sound here after reflection from a distance of the obstacle after the original sound has ceased is called echo.
তাহলে আবার বলছে the sound heard after reflection from a distant obstacle after the original sound has ceased is called the echo. মানে দেখো বেসিক্যালি ধরো একজন আছে, ধরো কেউ দাঁড়িয়ে আছে, সে একটা সাউন্ড করলো, তো যখন আমরা যেই মুহূর্তে নিজের একটা ভয়েস তৈরি করছি বা একটা সাউন্ড প্রডিউস করছি, তখন এই যে আমি কথা বলছি আমার কথা আমি শুনতে পাচ্ছি সঙ্গে সঙ্গে, আমি একটা হাততালি দিলাম বা কিংবা একটা আওয়াজ করলে তুমি শুনতে পারলো যে আওয়াজ হলো, সেই আওয়াজটা যদি আবার কিছুক্ষণ পরে শুনতে পারো তাহলে সেটাকেই বলা হবে ইকো। ক্লিয়ার? ধরো এবার ঘটনাটা কি হচ্ছে, ধরো এটা একটা ওয়াল, এটা ধরো একটা দেওয়াল বা অবস্টাকেল, তুমি যেই মুহূর্তে সাউন্ড প্রডিউস করলে তুমি নিজে একবার পায়ে শুনতে পারলে, একটু পরে কি হলো, এই সাউন্ডটাই তো আবার কি হবে, এই দেওয়ালের আকারে আবার রিটার্ন আসবে, তারপরে তুমি আবার সেকেন্ড টাইম সেই সাউন্ডটা শুনতে পারবে। আন্ডারস্ট্যান্ড? এইবার গল্পটা হচ্ছে কি, তুমি যত ছোট ঘরেই থাকো না কেন, খুব মন দিয়ে শুনবে, তুমি যদি একটা ছোট ঘরেও থাকো সেই ক্ষেত্রেও কিন্তু সাউন্ডের রিফ্লেকশন হচ্ছে। আমি সাউন্ডের রিফ্লেকশনটা পরের দিন করাবো, আগে এই জিনিসটা বলি, এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। ধরো তুমি একটা ছোট ঘরে আছো, সেখানে তুমি একটা সাউন্ড করলে সেখানেও কিন্তু রিফ্লেকশন হবে, ফলে এইখানে কি হচ্ছে না, দু ধরনের সাউন্ড হচ্ছে, একটা হচ্ছে অরিজিনাল সাউন্ড, খুব মন দিয়ে শুনবে, বুঝতে হবে, একটা হচ্ছে অরিজিনাল সাউন্ড, আরেকটা হচ্ছে রিফ্লেক্টেড সাউন্ড। একটা হচ্ছে অরিজিনাল সাউন্ড আর একটা হচ্ছে রিফ্লেক্টেড সাউন্ড। তো তুমি যত ছোট ঘরেই থাকো না কেন, আমরা কিন্তু প্রতিনিয়ত এভরি টাইম দুটো সাউন্ডই প্রেজেন্ট আছে, এটা বুঝতে হবে, এটা বই পড়লে ক্লিয়ার হবে না। এই অরিজিনাল সাউন্ড এবং রিফ্লেকশন, মাল্টিপল রিফ্লেকশন হচ্ছে, আমরা যে ঘরে আছি বা যে কোনো জায়গায় কথা বলছি, দেয়ার আর মাল্টিপল রিফ্লেকশন, কিন্তু তা সত্ত্বেও আমরা রিফ্লেক্টেড সাউন্ডটাকে সেন্স করতে পারছি না। We cannot sense or perceive the reflected sound, কারণটা হচ্ছে because of some limitations of our brain। এটা আমাদের বুঝতে হবে, আমাদের কিছু লিমিটেশনস আছে, তার জন্য আমরা কিন্তু সবসময় দুটো সাউন্ডকে আলাদা করে শুনতে পাচ্ছি না। এর জন্য একটু ডিপে গিয়ে যদি আমরা দেখি, বই বললে ক্লিয়ার হবে না, আগে এই জিনিসটা বোঝো। আমাদের মেমোরিতে, ব্রেনে, আমি এইভাবেই সবাইকে বলি, তোমরা নিশ্চয় কম্পিউটারে মেমোরি পড়েছো তো, ইয়েস অর নো? এটা রিপ্লাই দেবে, তাই তো? ইয়েস অর নো? তুমি ধরো কোনো একটা পড়া পড়ছো, কেমিস্ট্রি, ফিজিক্স, হোয়াট এভার, কোনো একটা ফর্মুলা পড়ছো, সেটা আমাদের ব্রেনে কি হয়, কোনো একটা মেমোরিতে গিয়ে স্টোর হচ্ছে তো, হ্যাঁ কি না? রিপ্লাই দেবে, একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার? all of you please reply. এবার মেমোরিতে কি স্টোর হচ্ছে, একটু পরে 2-3 দিন পরে কি 1 সপ্তাহ পরে দেখা গেল তুমি সেটা ফরগেট, ভুলে গেছো। কেন? বিকজ মেমোরিতে ওই জায়গাটায় নতুন কিছু চলে এসছে, ধরো তুমি ফিজিক্স পরীক্ষার পরে কেমিস্ট্রি পরীক্ষা আছে, শুনতে পাচ্ছ? সবাই রিপ্লাই দেবে। ফিজিক্স পরীক্ষার পরে ধরো কেমিস্ট্রি পড়েছে, তো ওই জায়গাটা মেমোরিটা কেমিস্ট্রির জায়গা নিয়ে নিয়েছে, তার ফিজিক্স ভুলে গেছে, ওই জায়গাটা নেই, আবার রিভিশন দিলে মনে পড়বে। তো এইখানে ব্রেনে কতগুলো মেমোরিজ লাইক জিনিস আছে, এটা করলে তোমাদের মাথায় থাকবে। ধরো তুমি, আমরা যখন কথা বলছি, যেই সাউন্ডটা আসলো, প্রত্যেকটা সাউন্ডেরই একটা টাইম থাকে, যেই টাইম অবধি কিন্তু এই সাউন্ডটা আমাদের মাথায়, ব্রেনে থাকে, যেটাকে বলা হয় পারসিস্টেন্স অফ হিয়ারিং। যেমন আমরা চোখে দেখার সময় দেখেছিলাম পারসিস্টেন্স অফ ভিশন থাকে। তো ধরো তুমি একটা শব্দ যখন করছো, যখন আওয়াজ করলাম, এই যে ব্রেনে ওই সাউন্ডটা একটা পার্টিকুলার টাইম অবধি থেকে যায়, সেই টাইমটা হচ্ছে ভ্যালু হচ্ছে 0.1 সেকেন্ড। খুব মন দিয়ে শুনবে, এই যে আমি এইভাবে বলি, ধরো একটা চেয়ার, suppose this is a chair, clear? এই চেয়ারে যখন একজন কেউ বসে থাকবে, তখন কি আর কেউ বসতে পারবে?
নিশ্চয়ই না, ইয়েস অর নো রিপ্লাই দেবে। ধরো একটা চেয়ারে এরকম কন্ডিশন একজনই বসতে পারবে, অল অফ ইউ প্লিজ রিপ্লাই। যতক্ষণ না সে উঠছে ততক্ষণ দ্বিতীয় ব্যক্তি বুঝতে পারবে না। সেটি অলসো লাইক দ্যাট, আমাদের মেমোরি যদি এখানে যখন শব্দ কথা হচ্ছে, যখন কোন একটা জিনিস, কোন একটা সাউন্ড ও কতক্ষণ ধরে এখানে থাকতে পারে, 0.1 সেকেন্ড। খুব মন দিয়ে শুনবে, এই টাইমের ভেতরে যদি অন্য কোনো সাউন্ড আসে তাহলে কিন্তু ও ওখানে স্টোর হতে পারবে না, আমাদের ব্রেন তাকে সেন্স করতে পারবে না, আলাদা করে বুঝতে পারবে না। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? এগুলি দেবে। তাহলে কতক্ষণ থাকছে, ও পার্মানেন্সি কত, 0.1 সেকেন্ড। এর মধ্যে যদি অন্য কোনো সাউন্ড আসে তাহলে সে তার সাথে মিক্স হয়ে ওখানেই থেকে যাচ্ছে। এইখানে রিফ্লেকশন হচ্ছে কি দেখো, খেয়াল করে, জাস্ট a minute। যদি ঘরটা খুব ছোট হয়, যদি ঘরটা খুব ছোট হয় তাহলে কি হবে, ধরো তুমি এখানে আছো, একটা সাউন্ড প্রডিউস করলে, ঘরটা খুব ছোট, যখন তুমি তৈরি করলে সাউন্ডটা, তখন তোমার মাথায় যখন আওয়াজ করে হলো, এই রিফ্লেকশন হয়, যেহেতু দেওয়ালটা খুব কাছে, ও 0 পয়েন্ট ওই টাইম টি ইজ ইকুয়াল টু লেস দ্যান, টি লেস দ্যান 0.1 সেকেন্ড, যেহেতু এটা খুব কাছে আছে, ও 0.1 সেকেন্ড আগেই তোমার মাথায় চলে আসছে। তারপরে তুমি অরিজিনাল সাউন্ড আর রিফ্লেক্টেড সাউন্ড দুটোর মধ্যে টাইম গ্যাপটা 0.1 সেকেন্ডের নিচে কম, তার ফলে তুমি রিফ্লেক্টেড সাউন্ডটাকে আলাদা করে সেন্স করতে পারছো না। এবার গল্পটা হলো, যদি ডিস্টেন্সটা অনেক বেশি হয় তাহলে তুমি যখন সাউন্ডটা দিলে, ধরো যখন তুমি সাউন্ডটা বলে সকাল 10টায়, ও এতটা দূর গেল, আবার এখান থেকে রিফ্লেক্ট, যত দূরে থাকবে তত বেশি সময় লাগবে। ধরো ও আসলো 0.5 সেকেন্ড পর, তাহলে অরিজিনাল সাউন্ডটা 0.1 সেকেন্ড ছিল, 0.1 সেকেন্ড পরে কি হলো, ওর ডিলিট হয়ে গেল। আন্ডারস্ট্যান্ড? 0.1 সেকেন্ড পর তার কোনো সাউন্ড নেই। এইটা আসতে কতক্ষণ লাগলো, রিফ্লেক্টেড সাউন্ডটা 0.5 সেকেন্ড, তারপরে 0.5 সেকেন্ড পরে যখন আসলো, তুমি রিফ্লেক্টেড সাউন্ডটাকে আলাদা করে বুঝতে পারলে। বোঝা গেছে? একটু রিপ্লাই দেবে, ইয়েস অর নো? অল অফ ইউ প্লিজ রিপ্লাই। ক্লিয়ার? নন্দিতা এন্ড প্রিয়া। তো আমি এখানে তোমাদের একটা ডেরিভেশন আছে, মিনিমাম ডিস্টেন্স কত হয় অবস্টাকেলের, সেটা আমি এখানে ড্র করে বোঝাচ্ছি। এটা হলো অবস্টাকেলটা, এই ডিস্টেন্সটা ধরো ডি। তো তুমি একটা সাউন্ড প্রডিউস করলে, তাহলে সাউন্ডটা কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে ইন এয়ার, যেটা নর্মালি তোমাদের আমি স্টুডেন্টদের মনে রাখতে বলি, পরীক্ষা যদি নাও দিয়ে থাকে, স্ট্যান্ডার্ড পরীক্ষা দিয়ে দেবে, ধরো ইন এয়ার অ্যাট নর্মাল টেম্পারেচার, রুম টেম্পারেচার বা হোয়াটএভার, স্পিড অফ সাউন্ড ধরো বললো 340 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? তাহলে এই সাউন্ড ওয়েভটা, রিফ্লেক্টেড ওয়েভটা কতক্ষণ সময় লাগবে যেতে, মানে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে। দেখো ডিস্টেন্স যদি ডি হয়, আর যদিও টাইম লাগে টি, টোটাল টাইম লাগে টি, স্পিড হচ্ছে ভি, তাহলে টোটাল কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো, স্পিড ইনটু টাইম, ইয়েস অর নো, ভি ইনটু টি হচ্ছে টোটাল ডিস্টেন্স, ইয়েস অর নো রিপ্লাই দেবে। তাহলে টোটাল কতটা ডিস্টেন্স ট্রাভেল করলো, দেখো এখান থেকে এতটা গেল ডি ডিস্টেন্স, আবার এখান থেকে রিফ্লেক্ট ব্যাক করে আসলো, আর আবার ডি ডিস্টেন্স, তাহলে টোটাল কত ডিস্টেন্স ট্রাভেল করলো, ডি প্লাস ডি ইজ ইকুয়াল টু 2d। তাহলে ডি ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে, ভি ইনটু টি। খুব মন দিয়ে শুনবে, ভি ইনটু টি বাই 2। এইবার দেখো টি এর মিনিমাম, এই যে এখানে দেখতে পাচ্ছ, যদি 0.1 সেকেন্ড মিনিমাম, টি ইজ লেস দেন 0.1 টি ইজ, তাহলে যদি সাউন্ডটাকে শুনতে হয়, এই জায়গাটাই মেন ব্যাপার বোঝার, যদি তুমি রিফ্লেক্টেড সাউন্ডটাকে আলাদা করে শুনতে চাও তাহলে টাইমটা কতটা হতে হবে, গ্রেটার দেন 0.1 সেকেন্ড, হ্যাঁ কি না? যদি 0.1 সেকেন্ডের কম হয় তাহলে তো তুমি বুঝতে পারবে না, ইয়েস অর নো? তাহলে টি ইজ গ্রেটার দেন 0.1 সেকেন্ড, তাহলে টি ইজ গ্রেটার দেন 0.1 সেকেন্ড, মানে তাহলে টি এর মিনিমাম ভ্যালু কত, মিনিমাম হচ্ছে কত, 0.1 সেকেন্ড, ইয়েস অর নো রিপ্লাই দেবে। 0.1 সেকেন্ডের বেশি হলে শুনতে পারবে, মিনিমাম 0.1 সেকেন্ড, তার কম হলে নিশ্চয়ই শুনতে পারবে না, কারণ
রিফ্লেক্টেড সাউন্ড অরিজিনাল সাউন্ডের সাথে মিশে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কত হবে, এই ভি এর ভ্যালুটা বসিয়ে দাও। ডি ইজ ইকুয়াল টু, ভি এর ভ্যালু কত বলেছিলাম 340, টি হচ্ছে 0.1 বাই 2, তাহলে কত হলো 17 মিটার। বোঝা গেছে? একটু রিপ্লাই দেন ইয়েস অর নো। সো এটা তাহলে কি বেরোলো দেখো, যেহেতু ডি ইজ ইকুয়াল টু ভি ইনটু টি বাই 2, তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ ডি ইজ প্রপোর্শনাল টু টি। তার মানে যখন টি মিনিমাম হবে, এইভাবে আমি বলি স্টুডেন্টদের, তার মানে তখনও কি হবে, ডিটা মিনিমাম হবে। ইয়েস অর নো, রিপ্লাই দেবেন। তার মানে এখানে যে 17 মিটার বেরোলো, এটা কি বেরোলো বলতো, টি ডি মিনিমাম। বুঝতে পেরেছো? ইয়েস অর নো, রিপ্লাই দেবেন। আন্ডারস্ট্যান্ড all of you? Please reply. এইবার আমাকে বলো, যদি কোন অবস্টাকেলের ডিস্টেন্স 15 মিটার হয়, স্পিড বলে দিয়েছে 340 মিটার পার সেকেন্ড, 15 মিটার যদি হয় কোন অবস্টাকেলের ডিস্টেন্স, তাহলে কি তুমি ইকোটা শুনতে পারবে? একটু রিপ্লাই দেবে। তমপ্রিয়া নন্দিকা, all of you will reply. If the obstacle is at a distance 15 meter, will you be able to hear the echo? Yes or no, please reply. তমপ্রিয়া নন্দিকা, কোনো রিপ্লাই পাচ্ছি না। You should have replied. না স্যার, এটা হবে না, ম্যাক্সিমাম ডিসটেন্স 17 রাখতে হবে। কি ডিস্টেন্স? ম্যাক্সিমাম ডিসটেন্স 17 মিটার রাখতে হবে। অ্যান্সারটা ঠিক, কিন্তু আবার ভুল বললে। ম্যাক্সিমাম কেন, মিনিমাম। ও হ্যাঁ, রাইট, মিনিমাম 70 হতে হবে। তো যেহেতু এটা 15 কম আছে, মানে 17 কম আছে, তাই এটা শুনতে পারবে না। যদি 20 মিটার হতো তাহলে শুনতে পারতো। এটা লজিক্যালি দেখো, তুমি এই ডিস্টেন্সটা, এটা হচ্ছে মিনিমাম ডিস্টেন্স, খুব মন দিয়ে দেখো, এই ডিস্টেন্সটা 17, কত বেরিয়েছিল 17 মিটার। তুমি এবার অবস্টাকেলটা এইখানে নিয়ে আসলে, তাহলে তো হবে না, কারণ এইখানে গিয়ে চলে আসবে, খুব তাড়াতাড়ি চলে আসবে, মানে 0.1 সেকেন্ডের কম সময় চলে আসবে, তাই কি না? কিন্তু যদি তুমি এটাকে ডিস্টেন্সটাকে আরো বাড়িয়ে দাও, তাহলে কি হবে, 20 মিটারে শুনতে পাবে। কেন? কারণ আরো বেশি সময় লাগবে। বেশি সময় লাগার ফলে কি হচ্ছে, যত বেশি সময় লাগবে, 0.1 সেকেন্ডের থেকে যত বেশি হবে, তত আরামসে শুনতে পারবে। এবার একটা অঙ্ক দিচ্ছি, আমাকে বলো, স্পিড অফ সাউন্ড বললো, সবাই এটা করবে নাও। স্পিড অফ সাউন্ড ইজ 330 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? ফাইন্ড আউট দ্য মিনিমাম ডিস্টেন্স ফর হিয়ারিং দ্য ইকো। এটা লিখতে হবে না, সরি এটুকু লেখো, স্পিড অফ সাউন্ড ইজ 330 মিটার পার সেকেন্ড। In which of the following distances of the obstacle from the source of sound echo will be heard. এক নম্বর অপশন 14 মিটার, 2 নম্বর অপশন সবাই পড়বে 13 মিটার, 3 নম্বর 16 মিটার, 4 নম্বর 18 মিটার। এবার অপশন কিন্তু এটা না, মানে এর আরো আছে। অ্যান্সার হচ্ছে এটা অপশন এ
only option 1, option B both 1 and 3, option C both 1 and 4, option D both 3 and 4. এটা সবাই করো। বোঝা গেল কোশ্চেনটা? কোন ক্ষেত্রে ইকোটা শোনা যাবে এটা হচ্ছে কোশ্চেনটা। ভেলোসিটি অফ সাউন্ড, স্পিড অফ সাউন্ড বলে দিয়েছে, স্পিড অফ সাউন্ড বলে দিয়েছে 330 মিটার পার সেকেন্ড। In which of the following distances of the obstacle from the source of sound echo will be heard or echo can be heard? একই জিনিস। এক নম্বর হচ্ছে হিয়ার্ড মানে শোনা যাবে, ঠিক আছে, ইকো ইজ অডিবল বা হিয়ার্ড বলতে হবে। এক নম্বর হচ্ছে 14 মিটার, সেকেন্ড হচ্ছে 13 মিটার, থার্ড হচ্ছে 16, চার হচ্ছে 18। অনলি ওয়ান এন্ড ওয়ান অপশন, প্রথমটা শুধুমাত্র একটা কারেক্ট। অপশন বি বোথ 1 and 3 মানে 14 মিটার আর 16 মিটার, 14 and 13। অপশন সি বোথ 1 and 4 মানে 14 আর 18। আর অপশন ডি বোথ 3 and 4 মানে 16 আর 18। বলতে পারবে না? করে দেবো নন্দিকা। এরকম অঙ্ক কিন্তু বইয়ে পাবে না, এটা কনসেপচুয়াল পুরোপুরি আমি নিজের পার্সোনাল বানিয়ে রেখেছি। কমপ্রিয়ার নন্দিকা করে দেবো। দেখো ডি মিনিমামের ফর্মুলাটা কি? ডি মিনিমাম কি দেখতে পাচ্ছ? বিটি বাই 2, তাই তো? এটা যেটা দেখতে পাচ্ছ এটা কি মিনিমাম, ডি মিনিমাম ইজ ইকুয়াল টু বিটি বাই 2। তো টিটাতে সবাই জানো সবসময় 0.1 সেকেন্ডই, কারণ এটা আমাদের হিউম্যান ব্রেনের লিমিটেশন। সো ডি মিনিমাম ইজ ইকুয়াল টু বি ইনটু টি বাই 2। এখানে টিটা কি না মিনিমাম জানো। তো বি কত বলেছে কোশ্চেনে? 330। টি কত? 0.1 আর এটা 2। এটা করলে কত হবে? 15 দুগুণে 16 দুগুণে 3। অপশনটা একটু চেঞ্জ করে দিচ্ছি দেখো। তাহলে অপশনটাকে চেঞ্জ করে দিলাম, এটা আমি 17 করে দিয়েছি, 3 নম্বরটাকে 17 করে দিয়েছি। এটা করলে হবে তোমার 2 2 1 3 4 12 এত ইন্টু 0.1, তাহলে আলটিমেটলি দাঁড়ালো 16.5 মিটার, তাই তো? রিপ্লাই দেবো। তারপরে মিনিমাম 16.5 মিটার হলে সাউন্ডটা শোনা যাবে। তো এখানে দেখো 14 মিটার, তার মানে হবে না, এটা মিনিমামের থেকে কম, হ্যাঁ কি না? 13 মিটার হবে না, মিনিমামের থেকে কম। 17 মিটার 16.5 এর থেকে উপরে হবে, 18 মিটারের উপরে হবে, তাহলে অপশন ডি হবে। বোঝা গেছে? তো এই কেন এটা দিলাম দেখো, তুমি যে অ্যান্সারটা পাচ্ছ বি মিনিমাম, এর সাথে কিন্তু তোমার অপশনের কোনোটারই মিল নেই, দেখতে পাচ্ছ, হ্যাঁ কি না? কোথাও 16.5 আছে, বা ধরো সাপোজ এখানে এমন কি একটা ভ্যালু থেকে 14 আসলো, কোনটাও কিন্তু মিল পাবে না। কিন্তু লজিকটা কি? মিনিমামের মানে কি? মিনিমাম এত হতে হবে, এর থেকে উপর হলে হবে। তার মানে কি এখানে 17 আর 18 দুটোই তো উপরে আছে, তাই দুটোই হবে। আন্ডারস্ট্যান্ড? অল অফ ইউ প্লিজ রিপ্লাই। ক্লিয়ার? আচ্ছা রেকর্ডিংটা সেভ করে রাখি।